যে জাতি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে অভ্যস্ত হয়ে পড়ে সে জাতি আসলে নিজের ভবিষ্যৎ নিজেই অন্ধকারে ঠেলে দেয়। কারণ সভ্যতার মূল ভিত্তি সত্য, ন্যায় বিচারের মূল শক্তি সত্য, আর মানুষের আত্মিক উন্নতির প্রথম শর্তও সত্য। যখন একটি সমাজ ইচ্ছাকৃতভাবে বাস্তবতাকে বিকৃত করে, ইতিহাসকে বদলে দেয় আর সুবিধামতো ব্যাখ্যা দাঁড় করায়, তখন সেখানে কেবল বিভ্রান্তি জন্মায়, আস্থা নষ্ট হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ভুল পথের দিশা পায়। মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার এই প্রবণতা কোনো সাধারণ ভুল নয়, এটি এক ধরনের নৈতিক অসুস্থতা। এই অসুস্থতা ব্যক্তি থেকে পরিবারে, পরিবার থেকে সমাজে আর সমাজ থেকে রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। যখন মানুষ অন্যের ভালো কাজ, সফলতা, জ্ঞান বা অর্জনকে স্বীকার করতে পারে না, তখন বুঝতে হবে তার ভেতরে গভীর হীনমন্যতা কাজ করছে। যে অন্যের আলো দেখে ভয় পায় সে নিজে কখনো আলো হতে পারে না, বরং সে আলো নিভিয়ে দিতে চায়, কারণ অন্যের সাফল্য তার দুর্বলতা প্রকাশ করে দেয়। অন্যের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেওয়া, ইতিহাসে বিকৃতি আনা কিংবা প্রমাণিত সত্যকে অস্বীকার করা, এসব আচরণ সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনে। একটি জাতি তখনই উন্নত হয় যখন সে সত্যকে স্বীকার করার সাহস রাখে, নিজের ভুলকে মেনে নেওয়ার সততা রাখে এবং অন্যের ভালোকে প্রশংসা করার উদারতা রাখে। কিন্তু যখন সমাজে এমন মানসিকতা গড়ে ওঠে যে আমি না পারলে কেউ পারবে না, তখন সেখানে নৈতিক অবক্ষয় অনিবার্য হয়ে পড়ে। ধর্মের কথাও এখানে প্রাসঙ্গিক। কোনো মানুষ বাহ্যিক চিহ্ন দিয়ে ধার্মিক হতে পারে না। গাল ভরা দাড়ি, লম্বা জোব্বা কিংবা উচ্চকণ্ঠে ধর্মীয় ভাষণ, এসব কিছুই মানুষকে সত্যের পথে নিয়ে যায় না যদি তার অন্তর মিথ্যার সাথে আপোষ করে। কেউ যদি ইমাম হন, ধর্মীয় নেতা হন কিংবা সমাজের সম্মানিত ব্যক্তি হন, তবুও তিনি সত্যকে অস্বীকার করলে, অন্যের প্রাপ্যকে নিজের নামে দাবি করলে বা জেনে শুনে বিভ্রান্তি ছড়ালে, তিনি সৃষ্টিকর্তার পথে থাকতে পারেন না। কারণ সৃষ্টিকর্তার পথে প্রথম শর্তই হল সত্যবাদিতা ও ন্যায়। সত্যকে বিকৃত করার প্রবণতা শুধু নৈতিক সমস্যা নয়, এটি বুদ্ধিবৃত্তিক দেউলিয়াপনারও লক্ষণ। যে জাতি নিজের মৌলিক চিন্তাশক্তি হারায়, যে জাতি প্রশ্ন করতে ভয় পায়, যে জাতি প্রমাণের বদলে আবেগে সিদ্ধান্ত নেয়, সে জাতি কখনো স্থায়ী অগ্রগতি অর্জন করতে পারে না। সেখানে গবেষণা থেমে যায়, সৃজনশীলতা নিঃশেষ হয় আর তরুণ প্রজন্ম বিভ্রান্তির মধ্যে বড় হতে থাকে। একটি সুস্থ সমাজে অন্যের সাফল্য অনুপ্রেরণা হয়ে ওঠে। সেখানে প্রতিযোগিতা থাকে কিন্তু তা ইতিবাচক, সমালোচনা থাকে কিন্তু তা গঠনমূলক, মতভেদ থাকে কিন্তু তা সত্য অনুসন্ধানের জন্য। কিন্তু যখন সত্যকে দমন করে ক্ষমতা প্রতিষ্ঠা করা হয়, তখন সেখানে ভয় জন্মায়। মানুষ সত্য বলতে সাহস পায় না, ইতিহাস নিয়ে প্রশ্ন তোলে না এবং ধীরে ধীরে একটি জাতি মেরুদণ্ডহীন হয়ে পড়ে। সত্যের পথে থাকা সহজ নয়, কখনো তা ক্ষণিক ক্ষতি ডেকে আনে, কখনো সামাজিক বিরাগ সৃষ্টি করে। কিন্তু দীর্ঘমেয়াদে সত্যই সম্মান আনে, স্থায়িত্ব আনে এবং আস্থা গড়ে তোলে। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার সততার ওপর। যদি আমরা অন্যের ভালোকে স্বীকার করতে শিখি, প্রাপ্যকে প্রাপ্য হিসেবে মেনে নিতে শিখি এবং নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে উন্নতির চেষ্টা করি, তবেই আমাদের পথ আলোকিত হবে। অন্যথায় বাহ্যিক ধর্মীয় পরিচয়, উচ্চকণ্ঠ স্লোগান কিংবা কাগজে অর্জন কোনো জাতিকে রক্ষা করতে পারবে না। সত্য থেকে বিচ্যুত জাতির পরিণতি একটাই, অন্ধকার। আর যে জাতি সত্যকে আঁকড়ে ধরে, সে জাতির ভবিষ্যৎই হয় উজ্জ্বল, সম্মানিত এবং স্থায়ী।